ওই পালাই কি বল ওইটা দেখ কে হয় হোসেন বেঁধে ফেলেন তাকে তাড়াতাড়ি বেঁধে ফেলেন আপনি কি দড়ি দিয়ে চোর ধরবেন নাকি চোরটা চলে যাচ্ছে? আমি তো ভাবছিলাম যে ওরে রশি দিয়ে ভাও করবো টাকা দিয়ে কিনছি না আমি যদি হাত দিয়ে ধরে ব্যাপারটা লস হয়ে যাবো বাবা আমি করতেছি কারণ আসসালামু আলাইকুম গ্যারান্টি কুরিয়ার সার্ভিস থেকে রাসেল বলতেছি জি 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 স্যার 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 আসসালামু আলাইকুম স্যার ফুড লাভার্স জি স্যার ভালো আছেন হ্যাঁ ডেলিভারি আচ্ছা আচ্ছা এটা পারবো ঢাকার বাইরে পারবো এটা একটা কথা বললেন স্যার আর এক গ্যারান্টি দিতেছি আমি এটা যাইবো কোনো সমস্যা নেই হ্যাঁ আমি তাহলে প্রোডাক্ট নিতে আমার এটা পোলা বানাইতেছি স্যার আগের একটা বিল আসছিল ওটা সমস্যা নেই ঠিক আছে স্যার জি 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 আসসালামু আলাইকুম এই ফুড লাভার্স হ্যাঁ ফুড লাভার্সে গিয়ে আর একটা প্রোডাক্ট দিব প্রোডাক্ট দেয় তোমার ভুলে গেছিস আমার ডানমন্ডিতে অর্ডার আছে 3টা অর্ডার আছে দিতে বলা একটু যাওয়ার আগে ওই থেকে আমি তাহলে ওই রবিনে ডাক দে হবে হবে হ্যাঁ ভাই এখন ওই ফুড লাভার্সে যাবি আমার কথা কইলে প্রোডাক্ট দিব কিছু ওই লয় তারপর ডেলিভারি দিতে হইব যা ঠিক আছে দা ভালো তো গিয়া ঝুরি 1টা 2টা 3টা 4টা কাকে চান রাসেল আঞ্জুম আছেন? হ্যাঁ রাসেল সাহেব ও হ্যাঁ জি আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন একটু প্লিজ কিসে পড়িয়েছে পড়ি মর্নিং আরে না বেটা আকাশের পরি মজা লইতেছ সে আমার লাগে আকাশে পুড়িয়ে বই যায় না স্যার আরে মামা সেই সুন্দরী পরি আসমান থেকে নামছে বুঝে কবি আমারে আর তোরই পুষতেছে কে সে সুন্দরী মাইয়া তোরে খুঁজতে আইছে ওরে বাট আরে অনলাইন ব্যবসা করবো ডেলিভারি দিতে হইব দাদা তুই না কি উল্টা পাল্টা কথা কস চল এরকম বল আসসালামু এই ফাইজের করছিস আমার লাগে হ্যাঁ এটা কাম করতে বসছি বেড়া তোকে জেলে কাম করবার পারতেছি না সবাই মজা লিতেছস পরি আসসালামাইকুম হাই আবিনা আমি শিব ইন্টার ফিউচার ফাইন্যান্স কোম্পানি থেকে ধরে ফেল মামা ধরে ফেল কি চাই রাসেল আঞ্জুম উনি আছেন? রাসেল আঞ্জুম বলছেছি বলছেন রাসেল ওনাকে চেনেন? কবির আমি কি তোর কাছে টেয়া চাইতেছি কদি আমি কোথায় আমি একটা ব্যবসা করবো আমি যাতে টেয়া আনবো তো মানে জিম্মাদার হবি গ্রান্টার বুঝতে পাই আমি তোর টাকাটা দিয়ে দেবো তাই না তুই একটু গ্রান্টার তো সমস্যা নাকি আমার একটু কত তাই টাকা নিছিস না আমার কাছ থেকে কত টাকা নিয়েছিলি কবে দেওয়ার কথা আসনি তুই আমার 21-22 টেয়া পাবি আমি এই টাকাটা তো দিতে পারতেছি না আমি চক্ষু লজ্জা তো আমার আছে এর লিগে তো টাকার ব্যবস্থা করতেছি টাকার মানে তোর থেকে তুই গ্রান্টারটা ওনার পরে টাকাটা নেবো প্রথমে তোর টাকাটা দেবো আমি এখন ওনাকে আমাদের দরকার উনি আমাদের ডিফল্টার উনি 6 মাস ধরে কোনো কিস্তি দিচ্ছেন না ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না হি হ্যাজ নো ট্রেস মানে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় কি এত চিন্তার কিছু নাই
দলিল দিচ্ছে না, ওই দলিলে যে ক টাকা পান দলিল বেচে দেন, বেচে টাকা নিয়ে নেন। ওই সব কাগজপত্র ভুয়া। সব ভুয়া। আর এর সাথে আমাদের কোম্পানির লিগ্যালের কিছু লোক জড়িত, যারা এই লোন নিয়ে ট্যাম্পারিং করছে তাদেরকে স্যাক করা হয়েছে। এই রেকর্ডিং যাবো না, হ্যাঁ মানে হাইজ্যাক করলে ঝামেলা আছে। আমি কিসের হাইজ্যাক? স্যাক করা হয়েছে মানে ওদের চাকরি নেই, গন। আমি কি করতে পারি? ওই পুলিশের কাছে যান। আরে পুলিশের কাছে গেলে তো এই মামলা বছরের পর বছর চলবে, কোম্পানি অনেক বড় লস হবে। আসলে আমরা চাচ্ছিলাম কি পার্সোনালি ওনাকে খুঁজে বের করে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে কিস্তিটা দেওয়ানো শুরু করা। আপনি একটু ব্যবস্থা করে দিন প্লিজ। অবশ্যই অবশ্যই গ্যারান্টি দিয়ে ব্যবস্থা করবার পারি, কিন্তু মনে করেন যদি কিছু ডেলিভারি দেন, কোনো প্রোডাক্ট যদি লাগে। হ্যাঁ ডেলিভারি লাগবে, আপনার বন্ধুকে ডেলিভারি করে দেন আমাকে। কই? মানে আপনার বন্ধুকে আমাদের অফিসে খুঁজে বের করে নিয়ে আসুন। কোম্পানি কার, ব্যবসা কার, টাকা কার? হ্যাঁ এটা আপনারা দেখবেন। আমার কাজ, আমার ব্যবসা আছে না, আমার পোলাবেন আছে, এটা খাওয়াইতে হবো না। এটা আপনি তাহলে গ্যারান্টার কেন হয়েছেন? আপনি গ্যারান্টি দিয়েছেন, আপনার রেসপন্সিবিলিটি নেই? আপনি ব্যবসা করেন, আপনি বোঝেন না? আপনি যেভাবে হোক ওনাকে খুঁজে বের করুন। আমি বিশ্বাস করি আপনি আমাকে খুঁজে বের করতে পারবেন। আমি বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করতে হবে। এই যে আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে, আপনি আমাকে ফোন করবেন, ওনাকে খুঁজে পেলেই। আচ্ছা আমাকে একটা কথা বলেন, ও যে দলিল দিয়েছে সব ভুয়া না? তাহলে আমি যে ওর বন্ধু এটাও ভুয়া, গ্যারান্টির কথা বলছি এটাও ভুয়া। এই যে আপনার ছবিটা, আপনার সাইনটা 100% রিয়েল। ভুয়া ভুয়া ভুয়া। খুঁজে বের করুন ওনাকে। খালা কেলা কত কইরা? ওমা 10 টাকা? তাহলে একটা কাম করেন, মাঝখান থেকে অর্ধেক কাইটা 5 টাকা আমার কাছে বেচেন, আর একজন 5 টাকা বেচছেন। সবার তো সামর্থ্য এক না। গ্রামে কত কেলা ফিরি খাইছি। কি খেলা কি চাইছো খাবি? বন্ধু কোন বলছে? কি এই যে তুই হাতটা দিয়ে খাচ্ছ, আমি তোমার বলছি বন্ধু তুই কেমন করি? আমার তো অবস্থায় তুই ভাবছো যে লোনের লোকজন আয়া পড়ছে না? লোন? কি শুনলাম বন্ধু কত মজা লস, হ্যাঁ? কি রে আমার কি দেখে তোর বকা মনে হয়? হ্যাঁ না ওই যে তোর যে ফাইন্যান্স কোম্পানি, ওইটার আপা ম্যাডাম কি জানো নাম? শান্তা। ওই তোরে না, হ্যাঁ আইছিল তো আমার কাছে। চল যাও নাকি ঠিক হইব? নিজে কি করবো আমরা, দরকার আছে। ও এটা ঠিক কথা। তাহলে এক কাম করি, গেলে সমস্যা হতে পারে না, টাকা পয়সা পাই, তোর যাইতে হবো না। তুই বয়, আমি আপারে ফোন দিই। আপাও আরে বিপদ দায়িকাই না, তোর দরকার আছে কোনো, বাদ দে না। গ্যারান্টার কে? তুই না আমি? টাকাটা লইছে কে? আমি না তুই? টাকা লবি তুই, মানুষে খুঁজবো আমারে, এটা কোম্পানির নাম খারাপ হইব না আমার? রাগ করে বুঝাই বুঝাই। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। গ্যারান্টি কুরিয়ার সার্ভিসের মালিক বলতেছি। ও ওরে পাইছি, হ্যাঁ আপনি তাড়াতাড়ি করে আয়া পড়েন, আমি ঠিকানা পাঠাই দিচ্ছি এখন থেকে, ঠিক আছে? আমি আসতেছি এক্ষুনি। আচ্ছা আসসালামু আলাইকুম। দোষ তুই আমার তাহলে কিছু টাকা দে, আমি লোনগুলি ক্লিয়ার করে লাই। টাকা কই পামু? তুই আমার বুঝুন ফ্রেন্ড, তোর লগে দেওয়া হয়েছে, তোর চাও পার না করে আমি মানে কথা কইতাছি। আচ্ছা তুই চা খাবি? তোর কাছে টাকা বসে নাই তো এটাই দিই, এটা ভাগ করে। না 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 না, শোন শোন দোষ, আমি তোর কই গরমের ভিতরে চা খাই না, তোর ভিতরে উমকে উঠবো, বুঝছ নাই? আমি তোর লেগে একটা কোক উড়াই, কোক খাস, কিন্তু এটা খাইলে খা না খাই না, চাষির টাকা আমি দেবো, তুই দিস না। হ্যাঁ আমি কোক উড়াইতেছি। এই আমার তো তোর লেগে লেগে খা। খাওয়ান তো ভালো হয়ে তোর আমরা গুনাইবো। এই